বন্ধুরা, এখন আমি রাত থেকে ব্লগটাকে স্টার্ট করছি। ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য তোমাদের এই ভিডিওটা আমি করছি। তো এখন কিন্তু বাজতে হচ্ছে ঘড়ির কাঁটায় প্রায় 2:30টা। তো এখন করার কারণ হলো, আমার যে দাদার মেয়েটা মানে সোনাইয়ের হঠাৎ করেই প্রায় ঘন্টা খানেক থেকে কানে যন্ত্রণা। তো আমরা যেহেতু 3তলার ঘরে থাকি, ও 2তলার ঘরে শুয়েছিল মার কাছে, রীতিমতো যেরকম থাকে। তো তারপরে ওর হঠাৎই যন্ত্রণা ওঠে। আধ ঘন্টা থেকে আমিও নিচে গিয়ে দেখছি কমানোর জন্য, কানে সেঁক দিয়েছি, তারপরে কানটা দেখার চেষ্টা করেছি, তো ওর যন্ত্রণা কমছেই না। তারপরে আমাদের নিচে যে একটা ভাই থাকে, ও মেডিকেলে চাকরি করে, তো ওকেও ডাকা হলো। ও এসে একটা নর্মাল একটা ড্রপ যেরকম দেওয়ার সেরকম দিল, কিন্তু ওর কিছুতেই যন্ত্রণা কমছে না। তো সেই কারণে এখন ওকে পুরো মেডিকেলে নিয়ে গেল আউটডোরে দেখাতে। আউটডোর তো না মা, আউটডোরে দেখাতে নিয়ে গেল। তো এখনও আসেনি। আসার পরে এখন কি হচ্ছে বোঝা যাচ্ছে না। তো আসার পরে তোমাদেরকে আবার আপডেট দিতে থাকবো আমি। তো আসুক, তারপরে না তোমাদের সঙ্গে আবার আমি কথা বলছি। তো এই ছোট্ট আপডেটটাই দেওয়ার জন্য কিন্তু আমি ক্যামেরাটা অন করেছি। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার ছেলে কিন্তু ঘুমাচ্ছে, কারণ অনেকটাই রাত, 2:20 মানে বুঝতেই পারছো। তো চলো পরে আবার আপডেট দিচ্ছি। The next day later. তো বন্ধুরা, এটা হলো পরের দিনকে সকালবেলায়, মানে হচ্ছে শনিবার সকালবেলা। তো কালকে রাতে কি হয়েছিল তারপরে তোমাদেরকে আপডেট দিতে পারিনি। তো এখন থেকেই ওই জন্য স্টার্ট করে দিয়েছি। তো এখন দেখো কিন্তু বাজতে হচ্ছে ওই 10:30 মতন। তো আমরা অনেক রাতে ঘুমিয়েছিলাম বলে উঠতে দেরিও হয়েছে। আর এদিকে দেখো আমার দিদির মেয়েটা আর ছেলে দুজন মিলে রং করছে, আমার বাবা বসে আছে খাটের উপর, জেঠিমা বসেছিল। আর এখানে দেখো আমাদের সোনাই, এখন ওর কানে যন্ত্রণা অনেক ভালো আছে, সুস্থ আছে ও, তোমাদের সবার আশীর্বাদে। আর এখানে দেখো আমার দিদি বসে আছে। আমরা সবাই কথাবার্তা বলছিলাম, সবাই টিফিন খাচ্ছিল। এই দেখো আমার দাদার টিফিনকে উঠে পড়ল। আর এইদিকে মা আর বৌমনি মিলে রান্নার আয়োজন করছে, যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছে, রান্নাটা তাড়াতাড়ি করতে হবে। তো সেই কারণে রান্নার আয়োজন হচ্ছে। আর আমি ইলিশ মাছ ভালোবাসি বলে, আর দিদিও এসছে বলে আমার বাবা ইলিশ মাছ নিয়ে এসছে। তো সেটা ইলিশ মাছের ভাপা হবে বলে আমার বৌমনি সর্ষেটা বাটছে। তো আমি এই ফার্স্ট টাইম ইলিশ খাবো, কেন বাড়িতে সেরকমভাবে আমাদের ইলিশ আসে না, যেহেতু ইলিশের অনেক দাম। এবার আমি ভালোবাসি, তো সেই কারণে বাবা ইলিশ নিয়ে এসছে। আর আমার হাজব্যান্ড একটু বাড়ির দিকে গেছিলো। আমাদের বাড়ির ওখানে যেহেতু কুরিয়ারের মানে ডেলিভারির ঠিকানা দেওয়া থাকে যে কোনো জিনিসের, তো সেই কারণে একটা জিনিস এসেছিলো ওর, সেই কারণে বাড়ি গেছিলো আনতে। আর এবার ওটাকে দেখো আনবক্সিং করতে বসেছি দুজনে মিলে। তা আমি কোনো সময় এরকম আনবক্সিং দেখাই না, মানে আমাদের অত জিনিস কেনা প্রয়োজন পড়ে না অনলাইন থেকে, তো সেই কারণে দেখাই না। তো এটা ইচ্ছা হলো তোমাদেরকে দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই শেয়ার করতে বসলাম। আর একার হাতে না হয় না, আজ যেহেতু দুজনা আছি সেই কারণে সম্ভব হচ্ছে। তা শনিবার কিন্তু ওর ডিউটি থাকে না, সেই কারণে কিন্তু ও যায়নি শনিবার। তো দেখতেই পাচ্ছ এখন এটা এসছে হচ্ছে, ও অর্ডার দিয়েছিল হচ্ছে যে ওয়াচগুলো হয় না এখন, সেই ওয়াচগুলো অর্ডার করেছিল, যেগুলো মোবাইলের সঙ্গে কানেক্টেড করা যায়, সেই ওয়াচের অর্ডার করেছিল। দেখো দেখতেই পাচ্ছ ওয়াচটা। তো এখন এটাকে তো মোবাইলের সঙ্গে সেট করতে হবে। তো পুরো সম্পূর্ণ সেট আপটা করে নিই, তোমরা দেখতে থাকো, আবার পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে।
তো বন্ধুরা অনেকক্ষণ গুতোগুতি করার পর ফাইনালি বুঝতে পারলাম যে এটার চার্জ থাকে না, এটাকে চার্জে বসাতে হয়। তো সেই কারণে চার্জে বসালাম, এখন এটা চার্জ হোক। আর চলো উপর থেকে তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। চলো পুরো ভিডিওটা কিন্তু দেখবে, স্কিপ না করে, তাহলেই কিন্তু দেখতে ভালো লাগবে, কেমন? আর যেহেতু এটা গিম্বেলে আমি করছি, আগে কি সিঁড়ি দিয়ে উঠতে গেলেও পরে কিন্তু হাত ভীষণ পরিমাণে কাঁপতো। তো এখন গিম্বেলে করছি তো খুব সুন্দর হচ্ছে মানে ব্যাপারটা। তো সেই কারণে ইচ্ছে হলো আর একবার তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করি। তাহলে আমার রিকোয়েস্ট থাকলো যে তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখবে, কেমন?